ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাংলাদেশ এবং ভারত যে বর্ডার বাজার অর্থাৎ দেশের তৃতীয়তম বর্ডার বাজার সীমান্ত হাট হিসেবে পরিচিত এই বাজারটি 22 অক্টোবরের পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আমরা সংশ্লিষ্ট সূত্র থেকে যেটি জানতে পেরেছি যে নিরাপত্তাজনিত কারণে এটি বন্ধ করা হয়েছে। কারণ এখানে যে সকল ব্যবসায়ীরা আসলে আসতেন বাংলাদেশ এবং ভারতের পক্ষ থেকে, বিশেষ করে এখান থেকে বাংলাদেশি যে সকল ক্রেতা সমাগম রয়েছে তারা কিন্তু চকলেট, চা পাতা, সাবান, কফি, এইসব ধরনের যেই প্রসাধনীগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা বেশি চাহিদা ছিল। বিশেষ আবার ভারতীয় যেসব বেশ কিছু কাপড় রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো বেচা কিনা জমে উঠতো। তবে 22 অক্টোবরের পর বন্ধ ঘোষণার পর অনেকটাই কিন্তু শুনশান নীরবতা রয়েছে এই সীমান্তর হাটটিতে। আমরা সকাল থেকে আজকে এখানে এসে কথা বলার চেষ্টা করেছিলাম আসলে স্থানীয়দের সাথে। অজ্ঞাত কারণেই আমরা স্থানীয়রা আসলে কেউই এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইনি। সবকিছু মিলিয়ে আমরা সংশ্লিষ্ট সূত্র থেকে আসলে যেটি জানতে পেরেছি যে বিজিবি, কাস্টমস এবং বেশ কিছু বিষয় তাদের একটি বৈঠক হয়েছে, যে বৈঠকে আসলে লোকবল সংকটের একটি বিষয় যেমন রয়েছে তেমনি নিরাপত্তাজনিত বেশ কিছু বিষয় আসলে উঠে এসেছে এবং সেই কারণেই মূলত দেশের যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু এই যে সীমান্ত হাট সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। অন্যদিকে সীমান্ত হাট যখন খোলা হয় তখন সেখান থেকে বেশ কিছু পণ্যের নামে বেশ কিছু বাক্স আসলে ভারত থেকে বাংলাদেশে আসে। সেই বাক্সগুলোতে আসলে কি থাকে সেটি একটি কৌতূহল রয়েছে। সেখানে কি রয়েছে অজ্ঞাত বেশ কিছু আসলে জল্পনা কল্পনাও রয়েছে। সবকিছু মিলিয়ে যে নিরাপত্তার বিষয়টি, বাংলাদেশের সার্বভৌমত্বের যে নিরাপত্তার বিষয়টি, সেটিও আসলে সবকিছু বিবেচনা করে এখনো পর্যন্ত কিন্তু 22 অক্টোবরের পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের এই তৃতীয়তম সীমান্তর হাট হিসেবে যেটি পরিচিত ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বর্ডার বাজার। আমার পিছনে একদম দেখতে পাচ্ছেন এখানে একদম শুনশান নীরবতা রয়েছে এখন পর্যন্ত। যেটি বলছিলাম কিছুক্ষণ আগেই যে এই বিষয়টি নিয়ে যে আমরা কথা বলতে চেয়েছিলাম এখানকারই স্থানীয় বাসিন্দাদের সাথে, তবে অজ্ঞাত কারণে আসলে কেউই আমাদের সঙ্গে সীমান্ত হাট নিয়ে বা সীমান্ত বাজার নিয়ে কেউই কথা বলতে ইচ্ছুক নয়। এর পরবর্তীতে আসলে আমরা প্রশাসনের সাথেও জানার চেষ্টা করেছিলাম এবং বেশ অনেক বছর ধরে কিন্তু এই সীমান্তর হাটটি বেশ বিখ্যাত রয়েছে এবং বেশ পরিচিত, যেখানে আসলে প্রতি মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা সমাগমের বেশ ভিড়ও জমতো। তবে সেটি বন্ধ হয়ে যাওয়ার অনেকটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পুরো এলাকা জুড়েই এখানকার শুনশান নীরবতা রয়েছে। আমার কাছে ছাগলনাইয়ার যে সীমান্ত হাট যেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, এখান থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।